উচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। কে বলে? ফেরাউন। সূরা নাজিআতের মধ্যে আছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। আর আমনাগো হাসিনা কি করছে জানেন? রোহিঙ্গারা বাংলাদেশে আইছে, তখন হ্যাঁ একটা আওয়াজ দিছে, আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন? যেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ বলে 18 কোটি মানুষকে খাওয়ায়। বুঝেন নাই? সে আনা রব্বুকুমুল আ'লা বলে রব দাবি করেছে, আর এক খাওয়াই বলে রব দাবি করেছে। কথা সমান। এর প্রতিপালক দাবি করেছে, সে রব দাবি করেছে, একই তো। দুইজনের অহংকার, দুইজনের কার্যক্রম, জুলুম, ফাসাদ, অত্যাচার, কিছু বাদ নাই, সব করেছে, সব করেছে। আয় হায় হায়। এরপরে পতন, এরপরে পতন সমানভাবে হয়েছে, একেবারে সমাজ তালে হয়েছে। ফেরাউন ডুবে গেছে, আর তুঙ্গ নেত্রী উইরে গেছে। কোন? ফেরাউন ডুইবা গেছে, তুঙ্গ নেত্রী উইরে গেছে। উইরে যায় তুফানে, ডুইবা যায় স্রোতে, দোনোটাই গজব। তুফান স্রোত দোনোটা গজব। তাইলে উইরে গেছে আর ডুইবা গেছে এক না? কিন্তু ডুবাইলো না কেন? মাইরা লাইলো না কেন? মইরা গেল না কেন? ডুবার লগে তো মরে যাওয়ার কথা ছিল, মরলো না কেন? মরে নাই দুই কারণে। এক নাম্বার কারণ, মহিলা মানুষ দুর্বল, ইল্লিগাল মারে নাই। দুই নাম্বার কারণ, মইরা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখতো না, নিজের চামচাকো পরিণতি সচক্ষে দেখতো না। এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে, যাতে ওই মানিক মিয়ারা থাপ্পড় খাইয়া যে কলা পাতায় শুইয়া রইছে, ওই যে সালমান এফ রহমানরা ছাগলের রশি দিয়ে মানুষ বাঁধিয়া রইছে, সচক্ষে দেখানোর জন্য আল্লাহ ওরে মারে নাই। নাহলে দেখবো কেমনে? তোমরা আলেম করে হ্যান্ডকাপ লাগাইছো টাকার কেনা, আর পাবলিক তোমরা ছাগলের রশি দিয়ে বাঁধিয়া রইছে। বুঝো নাই পরিণতি কোন জায়গায় গেছে? আমি তো একেবারে জোর গলায় বলি, আজকে যেই লোকটা নিজেরা আওয়ামী লীগ বলে পরিচয় দেয়, সে নির্লজ্জ, বেহায়া। কারণ যেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খাইয়ে ফেললো, তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত। যারা আয়না ঘরের মতো জীবন্ত কবরস্থানে মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, এই জাতীয় জালিমদের অনুসারী আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লজ্জা করা উচিত। যদি পরিচয় দাও তুমি বেহায়া, তুমি নির্লজ্জ। আমার আশ্চর্য লাগে, এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, আফসোস। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। ফেরাউন যখন মরণের আগ মুহূর্তে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে তার উপরে। গাধা এর পরে কয় না আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ। সে তো বলতে পারতো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এটা তো বলতে পারতো না। হে ঘুরে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কি রে বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনছি। এত ঘুরে দিকে সরাসরি কয় না, ঘাউরা অহংকারী, এই জন্য হ্যাঁ ঘুরে কয়, সরাসরি কয় না। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ কি কন? আলানা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণে তোর সময় হয়েছে, তুই তো জীবনভর মুফসিদ ছিলি, জীবনভর মাফিয়া ছিলি। এই মাফিয়াগুলো এখনো পর্যন্ত মাথা নিচু করে না, ঘুরে ফিরে এখনো অহংকার দেখায়। খোদার কসম, ফেরাউন অহংকারের কারণে আর ফাসাদ তৈরির কারণে তার যেমন পতন হয়েছে, তোমাদেরও তেমন পতন হয়েছে। সে যেভাবে আর উঠতে পারে নাই, তোমরাও আর উঠতে পারবে না। আমি অন্তত এতটুকু অনুরোধ করবো, তোমরা তাবলিগে চলে যাও, যাইয়া একটু দিনদার হও, একটু আল্লাহ বিল্লাহ করো, কিছুদিন জীবনের অন্যায়গুলোকে একটু মুছে আসার চেষ্টা করো। এরপরে দেখেন মিল, ফেরাউনের হাসি আপনাদের নেত্রীর লগে মিল। দেখেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। বলেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। আল্লাহ ফেরাউনের বডি জাদুঘরে কেন রাখলেন? পরবর্তীদের জন্য শিক্ষা। কোরআনে আছে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার বডিটা রেখে দিলাম যাতে তোমাকে দেখে পরবর্তীরা শিক্ষা নিতে পারে। কথা কোন? তাইলে ফেরাউনের বডি আছে কই? জাদুঘরে। কোন কোন জাদুঘরে? বলেন বলেন কোথায়?
জাদুঘরে কেন রাখছেন? পরবর্তীদের জন্য শিক্ষা। এবার আপনারা বলেন, আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড, এই সমস্ত অন্যায় অবিচার পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হের বডিটারে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করছেন না? ফেরাউনের বডি বাঁচায় রাখবেন ওয়াদা করছেন, এই জন্য তার বডিটা বাঁচাইয়া জাদুঘরে রাখছে। আর আপনাদের নেত্রীর বডি বাঁচাবেন ওয়াদা করেন নাই, কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে, এই জন্য তার গণভবন রে জাদুঘর বানাই দিচ্ছে। তাহলে হ্যাঁ আছে কই? জাদুঘরে। আরে ফেরাউন আছে কই? আর আপনাদের নেত্রীর ঘর কি? কেলাহুমা কেলাহুমা সাওয়া, দুটোটা সমান, দুটোটা কি সমান। এখন আপনি জিজ্ঞেস করবেন আমারে, হুজুর মাঝে মধ্যে তো এই দিয়ে ফাল দেয়, লাভ মারে আওয়ামী লীগরা। আমি কি ফ্যানের সুইচ অফ করার পরেও কতক্ষণ ঘুরে? এই ঘোরার অর্থ এই নয় যে নতুন করে চলে উঠবে, এই ঘোরার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিছুদিন ঘুরবে। আরে ভাসমান পিঁপড়াও খড়কুটাকে আশ্রয় হিসেবে নিতে চায়। তোমাদের আওয়ামী লীগরা ভাসমান খড়কুটা। আজকে তোমরা ওই কতক্ষণ আনসারদের পিছনে, কতক্ষণ শ্রমিকদের পিছনে, কতক্ষণ রিক্সাওয়ালার পিছনে, কতক্ষণ এতাআতিদের পিছনে, কতক্ষণ বেদাতিদের পিছনে ছুটবা আর আশ্রয় তালাশ করতে চেষ্টা করবা। খোদার কসম কিয়ামত পর্যন্ত লাফিয়ে উঠতেই খেবা, দাঁড়াইতে পারবা না। এই দীর্ঘ 16 বছর মানুষকে কষ্ট দিয়েছ, মানুষ তোমাদের কিছু করে নাই দেখে তোমরা ফাল দাও। যদি একদিনে ওবায়দুল কাদের বলছিল না, আমরা পড়ে গেলে 5 লাখ মানুষ মরে দেবো, যদি এই কারবারটা ঘটাইতো তাহলে আর জিন্দিগিতে কেউ চোখ উঠাইয়া নিজের নামে আওয়ামী লীগ বলতো না। এই দেশের মানুষ তোমাদের দয়া করছে দেখে তোমরা ফাল দাও। আমি আল্লাহর কসম করে কোরআনের নুসুসের আলোকে বলছি, এই দেশে এই টাইপের জালিমরা আর মাথা উঠাইতে পারবে না। আজানটা শেষ হোক। তো দাওয়াত ও তাবলীগের এই কাজ সারা দুনিয়ার সকল মুসলমানদের কাজ। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজিম নয়। কাজ সমান, পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছি। এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাতে হবে, এটা লাজিম না। আপনি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে শিখান, আপনি একজন পীর সাহেবরে দিয়ে শিখান, আপনি অন্য কোনো ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান, মাদ্রাসার পদ্ধতিতে শিখাতে হবে, এটা লাজিম না, এটা একটা পদ্ধতি। তো তাবলীগের জিম্মাদারি সবার, কিন্তু এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে 40 দিনের চিল্লায় যেতে হবে, 3 দিনের জন্য বের হতে হবে, 10 দিনের জন্য বের হতে হবে, এগুলো একটা পদ্ধতি, এগুলো একটা সিস্টেম। এই সিস্টেমটা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সূচনা করেছেন। তবে একটা মজার কথা মনে রাখবেন, সারা দুনিয়ার সব মানুষ যেই কোনো মাযহাবের লোকেরা এই তরিকাটাকে গ্রহণ করেছেন। কেন গ্রহণ করেছেন জানেন? আমি গত রমজানের আগের রমজানে আমেরিকায় ছিলাম। ওখানে এক আল্লাহর বান্দা হাম্বলি মাযহাবের লন্ডন থেকে আসছেন। কি চমৎকার আলেম, বড় বুজুর্গ, অনেক বড় উঁচু মানের লোক। আমার সাথে কি সখ্যতা, কি মহব্বত। আমি হানাফি মাযহাবের আলেম, উনি হাম্বলি মাযহাবের আলেম, অনেক বন্ধুত্ব আমাদের সাথে। উনি এই তাবলীগের মেহনতে আমেরিকা সফর করতেছেন। তাবলীগ কোনটা? হানাফি মাযহাবের একজন আলেম কার্যক্রম শুরু করেছেন, এমন কাজ উনি হাম্বলি আলেম হয়ে করতেছেন। কেন? এই রহস্যটা কোন জায়গায় দেখেন। তাবলীগের যে 6 উসুল আছে, ও ভাই আমার দিকে খেয়াল করেন, তাবলীগের যে 6টা উসুল আছে, এই 6 উসুলের মধ্যে মাসাইল নাই, মাসাইল নাই, মাসাইল নাই। তার মানে তাবলীগে যারা যাবে তারা মাসআলা শিখবে, মাসআলা দিবে না। বুঝতেছেন না? তারা মাসআলা শিখবে, মাসআলা বলবে না। মাসআলা বলার কাজ আলেমদের, মাসআলা বলার কাজ মুফতি সাহেবগণের, মাসআলা বলার কাজ উলামায়ে কেরামের। তাবলীগের সাধারণ মানুষগণ মাসআলা বলবে না, তারা মাসআলা শিখবে। খানা খেতে বসলে তখন খানা খাওয়ার সমস্যাগুলো উপলব্ধি করবে, শিখবে। কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না। তাবলীগের কাজ মাসাইল বলা নয়। মাওলানা
মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদ মুহতারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন, হুজুর তাবলীগের মধ্যে মাসআলা বলার কোনো ঘটনা নাই কেন? কালিমা, নামাজ, রোজা, ইকরামুল মুসলিমিন, ইলম, তারপরে ইলম ও জিকির, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলে, মাসাইল বলার কথা বলে না কেন? পরে হুজুর বললেন যে শোনো, তাবলীগ কি প্রশ্নের ঊর্ধ্বে সকলের কাছে সমাদৃত একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে? কয় জি আছে। তাহলে এবার তুমি বলো, আমির সাহেব যদি হানাফি মাযহাবের হয়, মুতাকাল্লিম যদি শাফি মাযহাবের হয়, আর যদি মাসআলা বলার কথা বলে, এবার বলো মাসআলা যদি শাফি মাযহাবের আমির মুতাকাল্লিমে দেয়, তো হানাফি মাযহাবওয়ালায় মাসআলা নিয়ে টক্কর লাগবে কিনা? বলেন টক্কর লাগবে কিনা? তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমির আর মুতাকাল্লিম যদি দুই মাযহাবের হয়, দুটো প্রশ্ন লাগতেই পারে। সুতরাং মাসআলার আলোচনা এই জন্য আনে নাই যাতে করে সব মাযহাবের লোকেরা সামগ্রিকভাবে দ্বীনের মূল কাজটা করতে পারে। মাসাইল তো ঘরোয়া কাজ, মাসাইল তো এইভাবে ময়দানে বলার জিনিস না, মাসাইল এভাবে তাবলীগে গিয়ে বলার জিনিস না, বললেই পাস লাগবে। এবার আপনি দেখেন, এই যে 100 বছর পরে দাওয়াত ও তাবলীগের এই মেহনতের মধ্যে এই যে গন্ডগোলটা তৈরি হলো, এই গন্ডগোল তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি? ওই যে মাওলানা সাদ সাহেব মাসাইল বলা শুরু করছে। ওনার কাজ তো মাসাইল বলা না, উনি কয় আলেমদের মাদ্রাসায় পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া সমান। কেন আপনি মাসলা দিতে গেলেন? কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন? কেন? এটা তো আপনার তাবলীগের উসুলে ছিল না। আপনি এই দিয়েই তো ব্যস্ত লাগাইছেন। আপনি মুসা আলাইহিস সালামের উপরে মাসাইলগত সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন? এর কারণেই তো আপনার ব্যস্ত লাগছে। যদি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এর উসুলের উপরে তারা থাকতেন, তাহলে এই গন্ডগোলটা আর হতো না। আমি এখনো বলি, যদি মাওলানা সাদ সাহেব চান 1 মিনিটে গন্ডগোল শেষ করতে পারেন। তিনি যদি কোন যে আমি দারুল উলুম দেওবন্দের কাছে আসলাম, আমি আমার আমিরত্ব ছাড়লাম, সুরের মাধ্যমে আমাদের তাবলীগের কার্যক্রম চলবে, সব সহজ হয়ে যাবে। কিন্তু না, পদের লোক মাওলানা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে। কিসের লোক? পদের লোক। উনি পুরো দুনিয়ার সাদ সাহেব, পুরো দুনিয়ার তাবলীগের আমির হতে চান কেন? কি কারণে? তার আগের মুরব্বীগণ তাবলীগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন, উনি আবার আমির হয়ে তার একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে চাইবেন কেন? সুরা 10 জন সদস্য, 11 জন সদস্য পরামর্শ সাপেক্ষে যদি এটা চালাতেন, তাহলে তো আর কোনো প্রশ্ন থাকতো না। কথা বলেন, কোনো প্রশ্ন থাকতো না। একটা প্রতিষ্ঠান চলে সুরার মাধ্যমে। আমার আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরার মাধ্যমে। আমাদের নবীজি বলেন, মানিস্তাশারা ফালা নাদিমা, যারা পরামর্শ করে কাজ করে তারা কখনোই হারে না, কখনোই লজ্জিত আর অপমানিত হয় না। তাহলে আমাদের ইসলাম শিখাইলো সুরার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো। তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন বানাতে চাও? যদি সুরা হয় 10 জনের মত সমান মজবুত, সমান মর্যাদা রাখে, কিন্তু আমির সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না। জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি সমস্যা? নামাজ কয়টা? 4টা। আচ্ছা, আমরা আর 10-15 মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। তো দাওয়াত ও তাবলীগের এই মেহনত আপন গতিতে চলছে। এখন আসছে একটা পেস। এই যে পেসটা লাগছে, এটা থেকে আমরা মুক্তি চাই। কথা আমরা কি চাই? মুক্তি চাই। মুক্তির উপায়টা কি? মুক্তির উপায় হলো মাওলানা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান, তাহলে মুক্তি হয়ে যাবে। পাকিস্তানে কোনো এতাতি নেই, কারণ পাকিস্তানওয়ালারা সাদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে, এবং তারা সুন্দর মতো সিস্টেম করে আলাদা করে তাবলীগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে। এই জন্য তাবলীগের কোনো এতাতি পাকিস্তানে নেই, নাই। আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো, তাহলে এতাতিরা এরকম করতে পারতো না। এখন তো এতাতি সাহেবরা কি শুরু করছে? ওই হায়ার করে সন্ত্রাসী এই না আলেমদেরকে মারতেছে। আল্লাহর কসম, ইসলাম প্রতিষ্ঠা, প্রচার, প্রকাশ
এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক, মাইরা করতে বলেন নাই, দখল কইরা করতে বলেন নাই। আমি পারছি করব, পারছি না করব না, শেষ। আমার তো ঠিকাদারি না যে আপনাকে আমি দাওয়াত দেব, আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইফতার খাওয়াবো না। এখন তারা কি করতেছে, 1 ডিসেম্বর 2018 সালে ইস্তেমার ময়দানে মানুষ মাইরা অকেজো করে ফেলছে, মানুষকে পিটাইয়া পঙ্গু বানায় ফেলছে। কিরে ভাই, আপনি এই এত বড় জুলুম করলেন কেন? তাবলীগের নামে এত বড় জুলুমটা করলেন কেন? কয় আপনারা আলেমরা হাত দিলেন কেন? আমরা যখন জিজ্ঞেস করি আপনারা আলেমরা, আমাদেরকে জিজ্ঞেস করে আলেমরা হাত দিলেন কেন? আচ্ছা বলেন তো, তাবলীগ কি আপনাদের হাতের উপরে প্রতিষ্ঠিত না আলেমদের? আলেমদের হাতের উপর প্রতিষ্ঠিত তাবলীগে আলেমরা হাত দিলেন কেন? এটা কি যৌক্তিক প্রশ্ন? এটা তো যৌক্তিক প্রশ্ন না। কিন্তু আমার প্রশ্ন হলো, আলেমদের প্রতিষ্ঠিত তাবলীগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন? ওই যে আমরা শুনছি হাতি দাঁড়ায় আছে, ওখানে একটা ব্যাঙ নাকি হাতির গায়ে যায় লাথি মারে। কতক্ষণ পরে হাতির গায়ে কি করে, ব্যাঙে লাথি মারে। এবার ব্যাঙটা তালাশ করা শুরু করছে, কিরে ব্যাঙ এত বড় পাওয়ার পাইলো কই, হাতির যে লাথি দেয়। তো আয়সা দেখে ব্যাঙ লাথিটা মাইরা যেখানে এসে বসে, এটার নিচে 1 টাকার কয়েন, একটা কিসের কয়েন, এই 1 টাকার কয়েন হের পাশার নিচে লাগছে। তো হ্যাঁ, এমন গরম হয়েছে যে ও ওখান থেকে উঠটা হাতির লাথি মারে, এরপরে এসে আবার কয়েনের উপরে বসে, আবার যে লাথি মারে, আবার কয়েনের উপরে বসে। কিরে ভাই, তুই হাতি লাগতেছ কেন? কয় হের পাশার নিচে 1 টাকার পাওয়ার, 1 টাকার গরম লাগছে। আমাদের এই সমস্ত এতাতি যারা আলেম না, আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো এত পাওয়ার কেন, এত শক্তি কেন, এরকম বড় বড় ফতোয়া দেয় কেন? ওই যে আমরা নবীজির ওয়ারিস উলামায়ে কেরামের মসজিদের মিম্বরের নিচের সিঁড়িটায় বৈশাখ তাবলীগের কাজ করার সুযোগ দিয়েছিলাম। এখন মিম্বরের নিচের সিঁড়ি পাশায় লাগছে, গরম হয়ে গেছে। যদি হেগরে সিঁড়িতে বইবার লাগে না দিতাম, তো এই গরমটা এরা হতো না। ব্যাঙ্গে হাতিরে লাথি মারে কি লিগা? আর এরা আজকে আলেমদেরকে লাথি মারে কি লিগা? মিম্বরের নিচের মিম্বরের গরম, ওই নিচের মিম্বরে, উপরে তো আলেমরা বসবে, তো নিচের মিম্বরে বসা আপনাদের তাবলীগের অনেক তালিম, অনেক জিকির, অনেক সাপ্তাহিক বয়ান হয়েছে না, এরা দিছে না আমাদের নিচের সিঁড়িতে বসে, ওই ওখান থেকে এর পাওয়ার বেড়ে গেছে। ভাইও, তাবলীগ আওয়ামের কাজ নয়, তাবলীগ আলেমের কাজ। আমি শুরুতে আপনাদের সামনে একটা দাবি করেছিলাম, মনে আছে কিনা, যে আমাদের নবীজি থেকে এই বাংলাদেশ, মদিনা থেকে বাংলাদেশ কত হাজার কিলোমিটার দূরে। নবীজির যুগ থেকে আমরা বাংলাদেশে আজকে কত হাজার বা কত শত বছর পরে, বলেন, হাজার হাজার মাইল দূরে। আমাদের পূর্বে ইসলাম নাই, জাপানে ইসলাম নাই, আমেরিকা ইসলাম নাই, চায়না ইসলাম নাই। সারা দুনিয়া ব্যাপী ইসলাম পৌঁছাইলো কিভাবে? সারা দুনিয়া ব্যাপী ইসলাম গেল কিভাবে? ইসলাম এত হাজার বছর পর্যন্ত দুনিয়াতে রইল কিভাবে? আল্লাহর কসম, নবীগণের ওয়ারিস আলেমদের মেহনতে। আলেমদের মেহনত না থাকলে ইসলাম এত দূর এত বছর থাকতো না, বহু আগে এটা গিরে ফেলতো। এজন্য বলছি, আলেম ওলামার নিরলস মেহনতের বদৌলতে ইসলাম টিকে আছে। আলেম ওলামার নিরলস মেহনতের এবং আলেম ওলামার অবিচলতার কারণে ইসলাম বেঁচে আছে। তো আপনারা বলেন তো, ইসলামের এই খেদমত মুসলমানরা সহ ওলামায়ে কেরামের মাধ্যমে সহ মানে নির্ধারিত থাকবে, সুন্দর অক্ষত থাকবে, না আওয়ামের দ্বারা? কার দ্বারা? এ ভাই, আপনি কি গাড়ি চালাতে পারেন? হ্যাঁ, গাড়ির ড্রাইভারই আপনারা দিলে আপনি কি করবেন? হ্যাঁ, নিজে বাঁচবো, যাত্রীদেরকে বাঁচাইতে পারবো, গাড়ি বাঁচাইতে পারবে? তা আলেমরা হলেন গাড়ির ড্রাইভার, ওনারা পারেন বলেই আপনাদের গাড়ি, বগি, যাত্রী সবাই গন্তব্যে যেতে পারে। আর যদি আওয়ামকে বসানো হয় এই ড্রাইভিং সিটে, নিজেও বাঁচবে না, গাড়িও বাঁচবে না, যাত্রীও বাঁচবে না। এজন্য আলেমদের সাথে যুক্ত থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে একজন আলেম হলেন জনগণের ঈমান আর আমলের পাহারাদার, জনগণের ঈমান আর আমলের পাহারাদার। যদি উলামায়ে কেরাম থেকে কেউ একজন আলাদা হয়ে যায়, তো বকরি লালন পালন করে যারা, বকরি পালে যারা,
বকরির যে দেখাশোনা করে, বকরির পাল থেকে একটা আলাদা হয়ে গেলে যেমন উট পেতে থাকা নেকড়ে তাকে আক্রমণ করে ধ্বংস করে, আলেম থেকে বিচ্যুত মানুষটাকেও শয়তানে আক্রমণ করে শেষ করে দেয়। এজন্য আলেম থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। এখন তাবলিগে আলেমরা হাত দিলেন কেন? আমি বলি আলেমরা হাত দেন নাই, বরঞ্চ আলেমগণ তাবলিগের ভিতরে সৃষ্টি হওয়া বাদুরগুলোকে তাড়াইছেন। আপনাদের দেশে গাছে বাদুর হয় না? বাদুর কি করে? বাদুররা হ্যাঁ কলা খায়। বাদুররা কি করে? কলা খায়। বাদুররা কি করে? পেয়ারা খায়। কখন খায়? যেরকম কখন খায়? রাত্রেবেলা। দুইটা উদাহরণ দেখতে বুঝবেন। এই যে বামপন্থীরা আলেমদেরকে সহ্য করতে পারে না কেন, এর কারণ হলো রাত্রেবেলা চুরি কইরা ওই কানাডায় বেগম বাড়িতে বাড়ি করবে। এই সমস্ত সিস্টেমগুলো এদের। আলেমরা যদি আসে, সূর্যের আলো যদি উঠে যায়, যদি আলেমরা আসে, ইসলাম যদি জ্বলে উঠে, আলেমরা যদি আসে, ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এই চোরগুলো আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। এই জন্য এই বাদুরগুলো সূর্য দেখলে চিকি 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 করে। আপনারা কি মনে করেন রাত্রেবেলা চুরি করে, সকালবেলা এবার বাদুররা সবগুলো একসাথে বড় একটা গাছের উপরে উঠতে কয় কিচ কিচ মিচমিচ, মানে হে সূর্য তুই উঠলি কা, তোর লেগে আর চুরি করতে পারলো না। কিচির মিচির করে কি কয়, হে সূর্য তুই উঠলি কা, তোর লেগে আর চুরি করতে পারতেছি না। এরা মামুন সাহেবরা দেখলে কো, ওই মামুন সাহেব তুমি এত জোরে জোরে কথা কও, তোর লেগে আমরা হাইদি করতে পারি না। কথা তো এক। এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে এরকম বাদুর ঢুকছে। বাদুরগুলো তাড়ানোর দরকার আছে না নাই? বাদুর তাড়ানোর 3 কৌশল। বলেন বাদুর তাড়ানোর কয় কৌশল? 1 লাঠি দিয়ে ঢিলানো, 2 গাছ ধরে ঝাঁকি দেওয়া, 3 ওই যে ড্রাম একটার ভিতরে ডান্ডা বাইন্ধা ঘরের সামনে সুন্দর মতো লটকায় রাখা, রশি ধরে টান দিলে টাস টাস আওয়াজ করে, বাদুররা সব পালায়। যে কোনো ভাবে বাদুর গাছ থেকে তাড়াইতে হবে। এবার আপনারা বলেন গাছে ঝাঁকুনি দিলে বাদুররা দৌড়ে পালানোর সময় গাছের কিছু ফুল পড়ে কিনা? গাছকে ঝাঁকুনি দিলে গাছের কিছু ডাল ঝরে পড়ে কিনা? পাতা ঝরে পড়ে কিনা? খোদার কসম, তাবলীগের এই গোড়ায় ধরে ঝাঁকুনি দেওয়া হয়েছে, এই ওয়াসিফ সাহেবগুলো সব ঝইরা পড়ে গেছে, বাদুররা সব পালাইছে। এরা সব বাদুর, এরা সব আবর্জনা, এরা আমাদের তাবলীগের খেয়ানতকারী, কাকরাইলের খেয়ানতকারী, ইস্তেমার খেয়ানতকারী, মানুষ মাইরা মানুষের ব্যক্তিগত সম্পদ গনিমত কইয়া লয়ে যায়। আমি তো আমার জানা মতে যতগুলো এতাআতি দেখছি সবগুলো খায়েন, সবগুলো খায়েন, সবগুলো খেয়ানতকারী।